Assalamualaikum, dear learners. Welcome back to Oratory. Hopefully you all are fine and safe. Alhamdulillah, I am very well by the grace of Almighty. আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে চলে আসলাম। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা আলোচনা করেছি টেন্স নিয়ে। টেন্সের দুই তিনটি কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমাদের অরাটরি পেজে। আপনারা যারা এখনো দেখেন নাই সেই ক্লাসগুলো ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে ফেলেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমরা টেন্সের ভিত্তিতে আরো অন্য একটি ক্লাস নিয়ে নিব, সেটি হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা গত ক্লাসে কিন্তু প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে ফেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে গিয়ে বর্তমানে আপনি একটি কাজ কমপ্লিট করে ফেলেছেন, যেমন একটি কাজ শেষ করে ফেলেছেন, সেই কাজের যে ফলটা রয়েছে রেজাল্টটা সেটা কিন্তু এখনো আছে, বর্তমানে এখনো আছে ফলটা, সেই রেজাল্টটা। এরকম যদি কোনো বর্তমানে কোনো কাজ আপনি সম্পূর্ণ করে থাকেন তাহলে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হচ্ছে গিয়ে ধরলাম আপনি বর্তমানে একটি কাজ সম্পূর্ণ করেছেন, শেষ হয়ে গেছে। যেমন আপনি একটি কাজ দেওয়া হয়েছে আপনাকে, সেই কাজটা আপনি শেষ করেছেন। আপনি বলছেন যে এইভাবে যে আমি কাজটি করেছি, আমি কাজটি করিয়াছি, জাস্ট এইভাবে যদি আপনি একটি বাক্য বলে থাকেন তাহলে কিন্তু ওইটা কিন্তু মনে হচ্ছে বর্তমানে আপনি শেষ করে ফেলেছেন, কিন্তু এটার ফলটা এখনো কি আছে, বর্তমান রয়েছে। আমি অন্যরকম কোনো একটি বাক্য বলে থাকি, বলি যে আমি তোমাকে দেখেছি, হ্যাঁ আমি তোমাকে দেখেছি, তাহলে আমি আজ তোমাকে দেখেছি। ওকে, এইরকম যদি বলি যে আমি আজ তোমাকে দেখেছি, তাহলে ওইটা কিন্তু কি যে বর্তমানে আপনি কাজটা কমপ্লিট করে ফেলেছেন, আপনার দেখাটা হয়ে গেছে কিন্তু ফলটা এখনো আছে, ওটা পুরনো হয়ে যায় না, এখনো কিন্তু পুরাতন হয়ে নাই, এটা এখনো বর্তমান রয়েছে। এরকম যদি কোনো বাক্য বা এরকম কোনো সেন্টেন্স আপনি যদি বলতে চান তাহলে জাস্ট এইরকম আপনি বলবেন। আমি এখানে বোর্ডে কিন্তু স্ট্রাকচার লিখে রেখেছি যে আপনি কিভাবে স্ট্রাকচার ফলো করে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিন্ন ধরনের বাক্য তৈরি করবেন। এখানে স্ট্রাকচার হচ্ছে গিয়ে দেখেন, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ এন্ড V3, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। ভার্বের কিন্তু তিন রকম ফর্ম রয়েছে। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V1 বলে থাকি। আমি আগের ক্লাসগুলোতেও এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আরেকটা হচ্ছে গিয়ে V2, যেটাকে আমরা কি বলে থাকি, পাস্ট ফর্ম ভার্বের। ভার্ব মানে হচ্ছে কিন্তু ক্রিয়া, আমরা অনেকে ভার্ব বলে থাকি, কিন্তু ওইটা কিন্তু ভার্ব না, ওটা হবে গিয়ে ভার্ব। তো এই যে ভার্ব রয়েছে, ভিটার উচ্চারণ আমরা ভার্ব এরকম ভি বলে আমরা এটাকে প্রনাউন্সিয়েশন করব। এখানে যে V3 রয়েছে, যে এখানে আপনি সাবজেক্ট প্লাস হ্যাভ, আপনি অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনি এখানে কিন্তু হ্যাভ এন্ড হ্যাজটা বসাবেন, যে এখানে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে এই জিনিসটা আপনি কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসাবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে কি করবেন, জাস্ট মূল ভার্ব, যে মূল যে ভার্ব রুট ওয়ার্ডটি রয়েছে V1, ওইটাই আপনি যদি V3টা দিয়ে ফেলেন বা পাস্ট পার্টিসিপাল ফর্মটা যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ওইটা আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমি যে একটু কথা বললাম যে ট্রান্সলেট করলাম বাংলাতে, আমি কাজটি করেছি, আমি তোমাকে আজ দেখেছি, আমি এখন রান্না করেছি, ঠিক আছে, আমি এখন বাজারে গিয়েছি, জাস্ট এইরকম বর্তমানে কাজটা শেষ হয়ে গেছে বাট ফলটা এখনো বিদ্যমান রয়েছে। ওকে, সেই রকম বাক্যগুলো আপনি এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে কি করতে পারেন, বলতে পারে, আপনি এটা আবার লিখতেও পারেন। ওকে, দেখেন আমি এখানে বাংলা লিখে রেখেছি কয়েকটি এখানে বাক্য সেন্টেন্স। আমি কাজটি করেছি, তাহলে এখানে কিন্তু আমার একটা কাজের কথা বলা হয়েছে, এটা কিন্তু আমি কাজটি করেছি কিন্তু এটা বর্তমানে এখনো কি ওইটার রেজাল্ট ফলটা এখনো বিদ্যমান আছে। এটা কিন্তু মনে হচ্ছে যে আমি কাজটা করেছি, এই যে বর্তমানে প্রেজেন্টে করছি। তাহলে এই জিনিসটা আপনি কিভাবে ইংরেজিতে বলবেন, হ্যাঁ এই যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলো আপনি কিভাবে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলবেন, ফ্লুয়েন্সি বাড়াবেন কিভাবে এই যে টেন্সের যে কথাগুলো। ওকে, দেখেন এখানে আমি কাজটি করেছি, তারপর আমি এখানে লিখেছি যে সে তাকে দেখেছে। ওকে, তাহলে এইটাও কিন্তু বর্তমানে কাজটা সম্পন্ন হয়ে গেছে, আর এই কাজটা যে সম্পন্ন হয়ে গেছে এটা কিন্তু মনে হচ্ছে যে এখনো এটার ফল রয়েছে। ওকে, তারপর কি আমরা কাজটি করেছি, তারা ভাত খেয়েছে। ওকে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো এসে যে তারা কি ভাত খেয়েছে, আপনি বললেন যে ইয়েস তারা ভাত খেয়েছে, হ্যাঁ এরকম বললেন আপনি। তারপর হচ্ছে কি এখানে আমি কাজটি করেছি, আপনি হয়তো স্টাফ কোন একটি কোম্পানির,
তারপর আপনাকে ম্যানেজার এসে বললো বা আপনার যে তদারকি করে কাজগুলো সে এসে বললো যে আপনারা কি কাজটি করেছো বা আপনারা কি কাজটি করেছেন, আপনারা জাস্ট এইভাবে বলবেন যে হ্যাঁ আমরা কাজটি করেছি। মানে এটা বর্তমানে জিজ্ঞেস করা হবে, এটা কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেটাও আপনি কি করতেছেন, মানে প্রকাশ করতেছেন, এক্সপ্রেস করছেন, বাট ওই কাজটার যে ফলটা আছে ওইটা কিন্তু এখনো মানে আছে, মানে বিদ্যমান, ওইটা কিন্তু এখনো প্রেজেন্ট। ওকে, এটা কিন্তু এখনো পাস্ট হয়ে যায় না। তাহলে এই জিনিসটা আপনি এই যে স্ট্রাকচার ফলো করে কি করবেন, ট্রান্সলেট করবেন। যেমন এখানে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ। এখন আপনি এখানে যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে এটা কিভাবে ট্রান্সলেট করবো আপনারা দেখেন তো। প্রথমে আমাদেরকে স্ট্রাকচারে বলছে যে কি করতে হবে, আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। তাহলে এখানে আমার এই বাক্যের মধ্যে আমি যে বাক্যটি বলতেছি এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, প্লুরাল না সিঙ্গুলার, আমাদেরকে এই জিনিসগুলোও মাথায় রাখতে হবে এবং ওইগুলোও কিন্তু কি করতে হবে, বিবেচনায় নিয়ে আসতে হবে যে আমি ফার্স্ট পারসন বলছি ওটা কি সিঙ্গুলারে বলছি নাকি প্লুরালে বলছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাকে এই যে হেল্পিং ভার্বটা বসাতে হবে। আমি এখানে লিখলাম যে সাবজেক্ট হচ্ছে আমার এখানে আই, মানে আমি, এবং এখানে সাবজেক্ট লিখলাম আই। ওকে, তারপর হচ্ছে গিয়ে দেখেন এখানে আমাদেরকে বলছে যে হেল্পিং ভার্ব লেখার জন্য বা অক্সিলিয়ারিস গুলো। ওকে, এখানে টু হ্যাভ ভার্ব, হ্যাভ অর হ্যাজ। এখানে আমি কোনটি নিব, আমার কোনটি প্রযোজ্য। আমাদের মধ্যে কিন্তু অনেকেই এই জিনিসটার মধ্যে কিন্তু কনফিউশন পড়ে যায় যে আমি হ্যাভ নিব না হ্যাজ নিব, তারপর প্লুরালে এসে আমি কোনটি নিব, হ্যাজ না হ্যাভ। আপনারা জাস্ট মাথায় রাখবেন যে যখন মানে শুধু ফার্স্ট পারসনের সিঙ্গুলারের বেলায় কোন সময়, যে যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে কিন্তু আপনি কি ইউজ করবেন, হ্যাভ ইউজ করবেন, এবং সেকেন্ড পারসন শুধু ইউ এর ক্ষেত্রে কিন্তু আপনিও কি ইউজ করতে পারেন, হ্যাভ ইউজ করতে পারেন। আবার থার্ড পারসনে আপনি কিন্তু প্লুরালের বেলায়, শুধুমাত্র প্লুরালের বেলায় কি করতে পারেন, আপনি হ্যাভটা ইউজ করতে পারেন। জাস্ট আপনি কি করবেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হবে তখন আপনি এজ এ অক্সিলিয়ারিস হিসেবে আপনি হ্যাজ ইউজ করবেন। ওকে, আমি আপনাকে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে আমার হচ্ছে কি, আমি আগে বলছি ফার্স্ট পারসন যদি হয় সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল, আমাদেরকে কোন ভার্বটি নিতে হবে বা কোন অক্সিলিয়ারিসটি নিতে হবে, সেটি হচ্ছে কি আমাদের হ্যাভ। আমি এখানে হ্যাভটা নিয়ে নিলাম। ওকে, আমি হ্যাভটা নিয়ে নিচ্ছি, এটা আপনারা জাস্ট মাথায় রাখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে। তারপর আমাকে বলছে যে V3, মানে আমার মূল ভার্ব যেটি রয়েছে ওইটার পাস্ট পার্টিসিপল অর V3 ফর্মটা আমাকে এখন লিখতে হবে। আমি এখানে কি দিলাম, এখানে আমি V3, এখন আমার ভার্বটা খুঁজতে হবে। এখানে ভার্বটা কি, যে এখানে বলছে আমি কাজটি করেছি, যে করাটা, হ্যাঁ করাটা হচ্ছে আমার কি এখানে ক্রিয়া অর ভার্ব। তাহলে ভার্বের বাংলা হচ্ছে গিয়ে ক্রিয়া আর ইংলিশ হচ্ছে ভার্ব। তাহলে আমার এখানে মূল ভার্ব হচ্ছে গিয়ে করাটা, ডু। ওকে, ডু না, হ্যাঁ ডু মানে হচ্ছে গিয়ে করা। আমি এটার যদি V3 লিখি, মানে কারণ V1 হচ্ছে গিয়ে ডু, V2 হচ্ছে গিয়ে ডিড, আর V3 হচ্ছে গিয়ে ডন অর ডান, আপনি যাই বলতেন তাই হবে। এখানে আমরা ডান লিখলাম, হ্যাঁ এখানে আমি ডান দিয়ে দিব। ওকে, হ্যাঁ আমি ডান দিয়ে দিলাম। এখানে আমার তারপর বলছে যে কাজটি, তাহলে কি দ্য ওয়ার্ক, এখানে আমরা কি দিব, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক আমি এখানে লিখে ফেলছি। এটা ট্রান্সলেট কিভাবে করতে হবে, স্ট্রাকচার অ্যাপ্লাই করে সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। জাস্ট আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কোনো আপনাদের মাথা ব্যথা প্রবলেম থাকবে না। আই থিঙ্ক, আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে। তারপর আমি এখানে যে পরের যে সেন্টেন্সগুলো রয়েছে ওইগুলোও আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন ওই স্ট্রাকচারটি ফলো করে। এখানে আপনাকে বলছে সে তাকে দেখেছে, তাহলে এখানে আমার সাবজেক্ট কি, সে। ওকে, আমি এখানে সেও দিতে পারি আবার হিও দিতে পারি। ওকে, আমি এখানে কখনো পুল্লিঙ্গ বোঝাবো আবার কখনো স্ত্রীলিঙ্গ বোঝাবো। ওকে, আমি যদি স্ত্রীলিঙ্গ বোঝাই তাহলে আমি এখানে সি দিব, পুল্লিঙ্গ বোঝালে আমি এখানে কি দিব, হি দিব। ওকে, তাহলে আমি এখানে যদি হি দেই তাহলে এখানে আমার হি আসবে, আমি সাবজেক্ট দিব, তারপর আমার অক্সিলিয়ারিস হ্যাভ অর হ্যাজ, এই দুইটার মধ্যে আমি এখানে হ্যাজটা দিয়ে দিব। কারণ আমি বলছি আগে যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তবেই কিন্তু আপনি হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজটাই ইউজ করবেন। তাহলে এখানে আমি হিটা নিয়ে আসলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমি এখানে হ্যাজটা ইউজ করব। হি হ্যাজ, তারপর কি হবে, আমার এখানে বলছে যে দেখা। ওকে, তাকে দেখা, ওকে দেখেছে, তাহলে দেখার ইংলিশ কি, সি স সিন। তাহলে আমার এখানে হবে কি, হি হ্যাজ সিন। ওকে, তাহলে এখানে আমি লিখে ফেললাম যে বা বলে ফেললাম যে হি হ্যাজ সিন অর শি হ্যাজ সিন কাকে, তাকে, হিম।
তাহলে আমি কি বললাম এখানে she had seen him, he had seen him, সেটাকে দেখেছে। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন। তারপর কি এখানে আমরা কাজটি করেছি, তাহলে এখানে সাবজেক্ট কি আমরা, আমরা এই ইংলিশ কি হবে উই। ওকে, উইটা কিন্তু প্লুরাল, কি ওটা মানে ফার্স্ট পারসনে যদি হয় তবুও কিন্তু ওটা কি সিঙ্গুলার নাম্বার না, ওটা হচ্ছে প্লুরাল। আমি আগে বলছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হোক অর প্লুরাল নাম্বার হোক, এখানে আপনি এজ এ অক্সিলিয়ারিস হিসেবে আপনি হ্যাভটা ইউজ করবেন। তাহলে আমরা এখানে উই এর পর উই হ্যাভ, তারপর কি এটা হচ্ছে গিয়ে কাজটি করেছে আগের মতো, জাস্ট যে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি, ওকে বা করিয়াছি। তারপর এখানে তারা ভাত খেয়েছে, এটার ইংলিশ হবে সেম একই রকম, তারা দে, তার দে হচ্ছে গিয়ে থার্ড পারসনের প্লুরাল নাম্বার, সো আমরা এখানে দে এর পর হ্যাভ ইউজ করব। দে হ্যাভ কি হবে এখানে ভাত খেয়েছে, তাহলে খাওয়ার ইংলিশ কি ওটা আমাদের ভার্ব, কিন্তু আপনারা হয়তো আমি আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলোর মধ্যে ভার্ব বা ক্রিয়া আসলে কিভাবে আইডেন্টিফাই করতে হবে একটা বাক্যের মধ্যে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অনেকগুলো ক্লাস এই বিষয়গুলো নিয়ে রয়েছে এবং আমাদের পেজও রয়েছে। আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ের ভিত্তিতে বা কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান। তারপর এখানে হচ্ছে কি ভার্ব হচ্ছে কি খাওয়া, তাহলে এখানে কি হবে দে, ওকে তারপর আমি হ্যাভ দিলাম, ওকে দে হ্যাভ ইটেন রাইস, এখানে খাওয়ার ইংলিশ হচ্ছে গিয়ে খাওয়া, এটার ইংলিশ হচ্ছে গিয়ে ইট, আর আমি ওইটার V3 দিয়ে দিব, ইট এইট ইটেন, ইটেন হচ্ছে আমাদের V3, তাহলে দে হ্যাভ ইটেন রাইস, কি খাচ্ছে এখানে ভাত খাচ্ছে, তাহলে তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি যে কিভাবে ওইটাকে আপনারা অ্যাপ্লাই করবেন প্র্যাকটিক্যালি সেটাও বুঝতে পেরেছেন, আর অনেকটা আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন যে ওইটার স্ট্রাকচারটা আসলে কিভাবে ইউজ করতে হয়। অনেকের যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল। সো আমার কাছে মনে হয় আপনাদের খুব ভালো বুঝতে পেরেছেন। আজকের জন্য ক্লাসটি এতটুকু, নেক্সট ক্লাসের জন্য সবাইকে অ্যাডভান্স ওয়েলকাম জানিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।